হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমি তোমাদের সঙ্গে আমার জীবনের একটা ঘটনা শেয়ার করব। আশা করি তোমাদেরকে এই ঘটনাটা শুনলে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম মমতা। বর্তমানে আমি এখন কলকাতায় কলেজে অনার্স ফাইনাল ইয়ার্স নিয়ে পড়াশোনা করছি। আমার বয়স এখন 24+। আমি দেখতে মোটামুটি খুবই সুন্দর, ফর্সা, এবং আমার ডাবগুলো বেশ ভালোই মাঝারি গোল গোল আছে। আমাকে দেখে প্রায় ছেলে পাগল হয়ে যায়। তো বন্ধুরা, আমি এখনও কারোর সঙ্গে প্রেম করিনি। আমার একটা ছোট ভাই আছে, সেও ফার্স্ট ইয়ারে কলেজে পড়াশোনা করছে। ওর বয়স মাত্র ১৯ বছর। আমাদের বাবা মা বেশিরভাগ বাইরেই থাকে। আমি আর আমার ছোট ভাই বেশিরভাগ সময়ে ঘরেই থাকতাম। তো একদিন এই ফাঁকা সময় একটা ঘটনা ঘটে গেল। আমি যখন কলেজ থেকে বাসায় ফিরছি, দেখছি আমার ছোট ভাই কম্পিউটার নিয়ে কি যেন দিয়েছে। তখন আমি বললাম, কিরে, কি দেখছিস? তখন ছোট ভাই তড়িঘড়ি করে কেটে দিল। তখন আমি বুঝতে পারলাম কি দেখতে সে। তারপর আমি কিছু না বলে চলে আসি আমার রুমে। আমি একটু ফ্রেশ হয়ে আরাম করছিলাম রুমে। তারপর সন্ধেবেলায় ভাত খাওয়ার সময় আমি ছোট ভাইকে বললাম, দেখ ওগুলো দেখ, ঠিক নয়, তোর এখন ছোট বয়স, এগুলো দেখে তোর জীবনটা নষ্ট করিস না। তখন ছোট ভাই বলল, বোন তুই ভুল বুঝছিস, ওগুলো আমি দেখিনি, ওই মাত্রই ইউটিউব থেকে ওই একটা চলে আসে আর তখনই তুই ঢুকে গেছিস। আমি বললাম, বেশ ভালো, তবে এগুলো দেখিস না, ভালো নয়, এগুলো চরিত্র নষ্ট করে দেয় এবং মানুষকে তিন খারাপের দিকে নিয়ে যায়। তারপর দেখলাম মুখটা একটু ফ্যাকাশ হয়ে গেছে, লজ্জা লজ্জা ভাব করছে। তখন আমি ছোট ভাইকে বললাম, দেখ ভাই, মন খারাপ করিস না, আমি তোর থেকে একটু বড় বলেই তো আমি তোকে বললাম। তখন ভাই বলল, বোন আমার একটা প্রেমিকা আছে, তুমি সম্ভবত জানো। আমার এসব ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাই আমি একটু ইউটিউবে দেখছিলাম। আচ্ছা তুই যখন আমার বড় বোন, তাহলে তুই আমাকে একটু আইডিয়া দে না। তখন আমি বললাম, ঠিক আছে, আমি তোকে আইডিয়া দিব না তো কাকে দেব, আমি তোর বড়, তাই না? তখন ভাই বলল, ঠিক আছে। কথা না বাড়িয়ে হাসি খুশি মিলে দুজনে রাতে খাবারটা শেষ করি। পরের দিনে আমি আমার মতো ভার্সিটি চলে যাই, ও নিজের মতো কলেজ চলে যায়। সেই দিনের কথা হচ্ছে, আমি বিকেলবেলা রুমে চলে আসি। রুমে বসে আমি একটু মুভি দেখি। সন্ধেবেলায় যখন খেতে বসি, তখন ভাই বলল, জানিস বোন, আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে জড়িয়ে ধরেছিল। তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা। ভাই বলল, কিন্তু একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসে। তখন আমি বললাম, কি বল? ভাই বলল, আমার গার্লফ্রেন্ড যখন আমাকে হাগ করছে না, তখন আমার গরম হয়ে যায়। আমি বললাম, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি পুরোটা তখন ওকে বুঝতে দিইনি। আমি ভাইকে বললাম, এটা মেয়েদের স্বাভাবিক, এটা হয়। এরপর আমি আর জানি না। আমি কোনো রকমভাবে বুঝতে দিলাম না। আমি ভাইকে বললাম, ঠিক আছে, রাতে তুই আমার কাছে আসিস। ভাই বলল, ঠিক আছে। তারপর রাতে দুজনে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে একটু পড়াশোনা করে আর একটু বান্ধবীর সাথে গল্প করছিলাম। এভাবে আপন ভাইয়ের সাথে ওইসব করা যায়। আপনারা তো বুঝতেই পারছেন কথাটা মজার। তারপরে ভাই আমার রুমে চলে আসলো রাতের বেলায়। আমি ভাইকে বললাম, জানতে চাস কেন গরম হয়? তখন ভাই বলল, হ্যাঁ বোন। তখন আমি আমার ভাইয়ের ফোনটা নিয়ে একটা পর্ন ভিডিও ওর সামনে দিলাম। তখন ভাই বলল, বোন তুই এগুলো কি করছিস? তখন আমি বললাম, তুই জানতে চাস না এগুলো কেন গরম হয়? ভাই যখন ভিডিও দেখে, আমি তখন ওর মুখ দেখে তাকিয়ে থাকি, ওকে কিভাবে পটানো যায়। তখন ভাই রীতিমতো কেমন যেন করতেছে। আমিও গরম হয়ে গেছি, আমিও কেমন করতেছি। তখন আমরা ভাই বোনে দুজনেই গরম আগুন হয়ে গেছি, দুজনেই ইমোশনাল হয়ে পড়েছি। তখন আমি ভাইয়ের প্যান্টের দিকে দেখি, ভাইয়ের লাথিটা অপর দিকে দাঁড়িয়ে গেছে আর আমারও মাঠটা জলে ভিজে গেছে। তখন ভাই আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে। তখন ভাইকে বললাম, কিরে, আমার দিকে তাকিয়ে দেখছিস কেন? তখন ভাই বলল, বোন তোকে আর কি বলবো, বলার তো আমার কিছু নেই, তুই যা দেখালি আমাকে, আমি তো এখন গরম আগুন হয়ে গেছি। তখন আমি বললাম, তাই নাকি? ভাই বলল, হ্যাঁ বোন। তখন আমি বললাম, খেলতে চাস? তখন ভাই বলল, কার সাথে? তখন আমি ভাইকে বললাম, তোর প্যান্টটা খোল। ভাই লজ্জায় বলল, না বোন। তখন আমি হঠাৎ করে ওর লাঠিতে হাত দিয়ে দিলাম, টিপে ধরলাম। তখন ভাই বলে, কি করছিস তুই? তখন আমি বললাম, তুই চুপ থাক, তুই জানতে চাস না কেন গরম হয়? ভাই বলল, তখন বল। হ্যাঁ আমি তো জানতে চাই, তবে এগুলো কেন?
তখন আমি বললাম তোকে এইভাবে শেখাবো। তখন প্যান্টটা আস্তে আস্তে করে খুললাম, দেখলাম বিশাল বড় ভাইয়ের ভাই লাঠিটা। তখন ভাই পাগল হয়ে গেছে। হাওয়াই তখন আমার দুদুতে আস্তে আস্তে করে টিপতে লাগলো। আমার খুব ভালো লাগছিল। তখন আমি আমার প্যান্ট আস্তে আস্তে করে খুলে দিলাম, ভাইয়ের লাঠিটা আমি মুখে দিলাম, খুব আনন্দ লাগছিল। তখন ভাই থাকতে না পেরে আমার মাঠে খেলতে শুরু করে দিল। 1 ঘন্টা ধরে আমরা খেলা করতে লাগলাম, খুব আনন্দ পেলাম দুজনে। সেই রাতে আমাদের দুজনে খুব আনন্দ পেয়েছিলাম এবং সেই রাতে আমাদের দুবার খেলা হয়েছিল। তো বন্ধুরা, আমাদের ভাই বোনের এরকম প্রায় রাতে আমাদের খেলা চলতো। তো বন্ধুরা, আমাদের ভাই বোনের ভালোবাসার গল্পটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এরপর আরও নতুন নতুন ভাই বোনের খেলার মাঠে খেলা দেখতে ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায় বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা।